হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। ব্লগ টেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এক্সেলের কিছু বেসিক টিপস দিব আমি। তো এখানে দেখুন, এই যে হোম বাটনে এটা হচ্ছে ফ্রন্ট, তারপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, তারপরে এটা দিয়ে বোল্ড করে, এটা দিয়ে আন্ডারলাইন করে, তারপরে এটা হচ্ছে টেবিল, তারপরে এটা দিয়ে হচ্ছে যে বিভিন্ন ধরনের কালার করে, এটা দিয়ে ফন্ট বড় করে, এটা দিয়ে ছোট করে। এই যে দেখুন আমি দেখাচ্ছি কাজ করে। আমি সবগুলাকে টেনে এনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন টাইমস নিউ রোমান লিখলাম। টাইমস নিউ রোমান ফন্ট সবাই ইউজ করে, এটা দিলে লেখাগুলো সুন্দরভাবে আসে। তো এই কারণে এটা ইউজ করলাম। তারপরে এখানে আপনি যদি চান বোল্ড করতে, তাহলে এখানে এটা দিলে বোল্ড হয়ে যাবে। তারপরে এখানে ফন্ট আপনার মতো করে আপনি নেবেন। আমি এখানে 26 নিলাম, আপনার মতো করে আপনি নিয়ে নিন। তারপরে চাইলে আন্ডারলাইন করতে পারবেন, এই যে এটা হলো আন্ডারলাইন অপশন। দেন এখানে দেখুন আমার এখানে সবগুলা বর্ডার করা আছে। আপনি যদি বর্ডার করতে চান তাহলে আমি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আমি নো বর্ডারে ক্লিক করলাম, তারপর আমি যদি সবগুলো এখানে অল বর্ডার্স দিয়ে দেই, তাহলে কিন্তু সবগুলো দেখুন বর্ডার হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখানে বড় করতে পারবেন লেখাগুলো, আবার চাইলে ছোট করতে পারবেন, আবার চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন। এই যে এটা হচ্ছে কালার, মানে এই দেখুন আপনার মতো করে আপনি যেটা মন চায় ওই কালারটা এখানে ইউজ করতে পারবেন। তারপরে এই যেমন এই লেখাটা অনেক বড় আকারে আসছে, এই লেখাটা বড় হচ্ছে যে প্লাস চিহ্ন দিয়ে যখন আপনি এদিকে টানবেন তখন এই লেখাগুলো ছোট হবে। আবার এই লেখাগুলো চাইলে টান দিকে বড় করতে পারবেন। আবার এগুলো সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করার কারণে এটা এখানে পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে, শুধু এই লেখাটাই চলে আসছে। তারপরে ওয়ার্ড টেক্সট করতে চাইলে ওয়ার্ড টেক্সট করতে পারবেন, লেখাটা আরো বোল্ড হবে। তারপরে এখানে আপনি চাইলে পুরো ঘরটা এইভাবে সিলেক্ট করে যে এটাতে গিয়ে আপনি এটাতে কি ইউএস ডলারে দিবেন, ইউএস ডলারে দিলে সব ইউএস ডলারে চলে আসবে। তারপরে টাকাতে দিলে টাকায় চলে আসবে। আপনি যেটাতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখানে নাম্বার আছে, জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং যেখানে। তারপরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন, যেমন আমি এই স্টাইলটা দিলাম। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন। তারপর দেখুন কিভাবে ফিল্টার করে। ফিল্টার করতে হলে প্রথমে ডাটায় যাবেন, ডাটায় গিয়ে এই যে ফিল্টার অপশন, ফিল্টারে ক্লিক করবেন। এই যে ফিল্টারে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনে যাবেন। এই অপশনে গিয়ে সাপোজ আপনি সিলেক্ট অলটা কেটে দিবেন। সাপোজ আপনি প্রফিট 5% আপনার থেকে কেউ জানতে চাচ্ছে, তাহলে প্রফিট 5%টা আপনি দেখান। প্রফিট 5% সিলেক্ট করে ওকে প্রেস করুন। এই দেখুন প্রফিট 5% এখানে আসছে, আর বাকিগুলো নাই। এটা সুবিধাটা হচ্ছে অনেক বড় শীটের ক্ষেত্রে, যেমন স্যালারি শিট অথবা কোনো শিট বের করতে হলে, যেমন কার একটা নির্দিষ্ট মান যে জানতে চাইলে তখন এখান থেকে ডিরেক্ট এভাবে ফিল্টার করে জানা যায়। আবার সিলেক্ট অল করলে সবগুলো আবার চলে আসবে আগের মতো। তারপর ফিল্টারে আবার ক্লিক করলে চলে যাবে ফিল্টার। দেন আপনি যদি ফ্রেস করতে চান তাহলে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এখানে এই যে ফ্রেস পেন্স অপশন আছে, এখানে ফ্রেস পেন্স অপশনে গিয়ে প্রেস করবেন। তারপর দেখুন এই যে নিচের লেখাগুলোকে আপনি উপর থেকে কিভাবে দেখতে পাচ্ছেন, লেখাগুলো ইজিলি দেখা যাচ্ছে। তারপর আবার আনপ্রেস করে দিলে চলে যাবে লেখা। দেন আপনি প্রোটেক্ট করতে চাইলে রিভিউতে যাবেন। রিভিউতে গিয়ে যে প্রোটেক্ট শিটে ক্লিক করবেন, একটা পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড। শিটটা প্রোটেক্ট হয়ে গেছে, এখন এখানে কেউ কিছু লিখতে চাইলে লিখতে পারবে না। তারপর আনপ্রোটেক্ট শিটে গিয়ে আবার পাসওয়ার্ডটা দিবেন। আনপ্রোটেক্ট এখানে কিছু লিখতে চাইলে আপনি লিখতে পারবেন। তারপর এখানে
যে পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে গিয়ে এখানে দেখুন সাইজ একটা অপশন আছে, সাইজে গিয়ে A4 দিব। A4 দিলে আপনার এটা পুরোটা A4 সাইজে হয়ে যাবে। এই যে পুরোটা A4 সাইজ চলে আসছে। তারপরে এখানে মার্জিনও দিতে পারবেন, যে কোনটাতে দিতে চাচ্ছেন আপনি, নর্মালে, হোয়াইট না নেরোতে, আপনার মতো করে এখান থেকে দেখে দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরো টিপস নিয়ে হাজির হব আপনাদের কাছে। পরিশেষে সবাইকে বলবো, সবাই আমার ভিডিওটা দেখবা, আর যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আমার ভিডিওটাতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ।